আচ্ছা দেখো, একটা ইঞ্জিনের কর্মদক্ষতা হচ্ছে তোমার 45%, ঠিক আছে? তো এতে হচ্ছে তোমার 90 জুল শক্তি সরবরাহ করলে কতটুকু কাজে রূপান্তর হবে সেটা হচ্ছে আমাদের কাছে চেয়েছে। তো দেখো আমাদেরকে কি করতে হবে বলো তো। আমাদেরকে আগে প্রথমে একটা সূত্র প্রয়োগ করতে হবে। কী সূত্র? আমরা ইটের সূত্র সবাই জানি, যে কর্মদক্ষতার যে সূত্রটা আর কি, যে এখানে হবে তোমার ই আউট আর এখানে হবে ই ইন, ঠিক আছে? এখানে হবে তোমার 100%। এই সূত্রে আমরা সবাই জানি। আচ্ছা, ভালো কথা। তো আমাদের কাছে কোশ্চেনটা কী করছে সেটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। কতটুকু কাজে রূপান্তর হবে, ঠিক আছে? কতটুকু কাজে রূপান্তর হবে সেটা আমার কাছে চেয়েছে না, অর্থাৎ আমাদের কাছে মানে আউটপুটটা চেয়েছে, ঠিক আছে? তোমরা একটু ভালোভাবে কোশ্চেনটা আবার একটু পড়ো, দেখো আমাদের কাছে কিন্তু আউটপুট চেয়েছে, ঠিক আছে? তো আমাদেরকে আউটপুট বের করতে হবে। তো দেখো এখানে ইটের মান দেওয়া আছে, কোথায় দেওয়া আছে ভাই? এই এখানে দেওয়া আছে যে 45%। তো আমি একটু এখানে লিখি যে 45% দেওয়া আছে। আচ্ছা, এরপরে ই আউটের মান দেওয়া নাই, কারণ ই আউট হচ্ছে আমরা বের করব। ই ইনের মান দেওয়া আছে কত? সেটা 90 জুল। তো এই যে দেখো 90 জুল লিখলাম, এরপরে গুণ দিলাম 100%, কারণ ওই যে আগেরগুলো সেগুলো লিখে দিলাম সেজন্য। আচ্ছা, তো এখন কি করা যায় ভাই? এখন কি করা যায়? এখন তোমরা যেটা করতে পারবা সেটা হচ্ছে যে এই যে 45% না, 45%-এর সাথে 90 জুল গুণ করবা, ঠিক আছে? তো 45-এর সাথে যদি তোমরা 90 জুল গুণ করো তাহলে দেখো বিষয়টা কীভাবে হবে, কীরকম হবে। 45% গুণ হচ্ছে তোমার 90 জুল, ঠিক আছে? আর এখানে কি থাকবে বলো তো? ই আউট। খুব ভালোভাবে ঠান্ডা মাথায় একটু খেয়াল করো, এগুলো কিন্তু যে অনেক কঠিন এরকম না। গুণ হচ্ছে তোমার 100%। ওই বিষয়ে একটু চিল্লাচিল্লি হচ্ছে আর কি পাশের রুমে। তো আমি জানি না ওরা কী করতেছে, তো আমি আর কি আমার বিরক্ত লাগতেছে। তো বাইরের যে এই যে নয়েজ, সেজন্য আমি খুবই দুঃখিত, কারণ আমার কিছু করার নেই। 45% হবে এখানে, এবং এখানে হবে তোমার 90 জুল। এরপরে নিচে হবে তোমার 100%, ঠিক আছে? তো এখন একটু ক্যালকুলেশন করো, স্বাভাবিকভাবে ক্যালকুলেশন করে ম্যাথটা কিন্তু তোমরা বের করে ফেলতে পারবে। এই যে দেখো ওপরে কি বলো তো, 45 গুণ হবে তোমার 90। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন ডাইরেক্ট, মানে ক্যালকুলেটার ব্যবহার করে আছে তোমাদের ক্যালকুলেশন করতে হবে। দেখো কত আসছে। এখানে যে পার্সেন্টেজ লেখা আছে না ভাই, পার্সেন্টেজ কিন্তু একবারে পার্সেন্টেজ এখানে উঠিয়ে দেবা না, ঠিক আছে? ক্যালকুলেটারে কী করবা, এখানে শুধু 45 লিখবা, নিচে 100% লেখা আছে, 100% লেখার কোনো দরকার নেই, শুধু 100 দিবা, তাহলেই ম্যাথ খতম, ঠিক আছে? আর এই যে দেখো এখানে উত্তর আসছে কত? 40.5 জুল, ঠিক আছে? তো আমাদের ঘ নাম্বার হচ্ছে উত্তর।